ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং জিওগ্রাফি। এবং আজকে আমি পড়াবো মানচিত্র স্কেলের একটি বিভাগ রৈখিক স্কেল এবং এপিএস পদ্ধতিতে কিভাবে এই রৈখিক স্কেল অঙ্কন করা হয়ে থাকে সে সম্পর্কে। তো সেই প্রশ্নটি হচ্ছে, RF 1:50,000 অনুযায়ী 5 মাইল দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্যভাগে 1 মাইল ও গৌণভাগে 2 ফার্লং পাঠ করা যাবে। তো এখানে সবার প্রথমে আমাদের যে ক্যালকুলেশনটি করতে হবে তার জন্য কি করতে হবে, স্কেল এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে বলাই আছে যে RF 1:50,000, তাহলে এখান থেকে সহজেই বলা যায় যে ভূমিতে 50,000 মানচিত্রে নির্দেশ করে 1 ইঞ্চি। ভূমিতে 1 ইঞ্চি মানচিত্রে নির্দেশ করে 1/50,000 ইঞ্চি। এবং ভূমিতে 63360 যা বা এটাকে বলা হয়ে থাকে 1 মাইল মানচিত্রে নির্দেশ করে 50,000, এখানে হচ্ছে 1 × 63360। এবার এখানে যদি আমরা এটাকে কাটি তাহলে আসবে 1.27, অর্থাৎ 1.27 ইঞ্চ। এবং এখান থেকে তাহলে সুতরাং বলা যায় ভূমিতে 1 মাইল মানচিত্র অর্থাৎ মানচিত্রে নির্দেশ করে 1.27 ইঞ্চ। এবং এরপরে আমরা মুখ্য ভাগের মোট সংখ্যা এবং তারপর সেখান থেকে আমরা আসব, অর্থাৎ মুখ্য ভাগের জন্য আমাদের মোট কত দৈর্ঘ্যের, অর্থাৎ মানচিত্রে স্কেলের জন্য মোট কত দৈর্ঘ্যের প্রয়োজন সেটা নির্ণয় করব। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। এখানে কি করতে হবে, মুখ্য ভাগের মোট মান বা দৈর্ঘ্য, ভূমি দূরত্ব, এবং তাকে ভাগ করতে হবে একটি মুখ্য ভাগের মান দিয়ে। তো এখানে কি আছে, মুখ্য ভাগের মোট মান কত, আমাদের কত দেখাতে হবে, 5 মাইল। তো এখানে আমরা 5 মাইল লিখলাম। এবং একটি মুখ্য ভাগের মান, অর্থাৎ আমাদের একটা মুখ্য ভাগ কত, 1 মাইল, অর্থাৎ এখানে আমরা 1 মাইল লিখলাম। তো মাইল আর মাইল এখানে কাটা গেল, আর এখানে থাকলো হচ্ছে 5টি, অর্থাৎ মুখ্য ভাগের যে সংখ্যা, সে মোট সংখ্যা সেটা পাওয়া গেল 5টি। এবার আমরা এখান থেকে নির্ণয় করব মুখ্য ভাগের মোট মানচিত্র দূরত্ব। অর্থাৎ এখানে কি করতে হবে, আমাদের 5 নিতে হবে এবং গুণ করতে হবে হচ্ছে আমাদের যে একটি মুখ্য ভাগের যে মানচিত্র দূরত্ব পাওয়া গিয়েছিল, তো সেই একটি মুখ্য ভাগের মানচিত্র দূরত্ব হচ্ছে কত,
5.27 ইঞ্চ। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, 535-এর 5, হাতে হলো 3, 5 দুগুণ 10, 3 13, 3 হাতে হলো 1, 5 5 6, অর্থাৎ 6.35 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের মোট মানচিত্র দূরত্ব, যা নির্দেশ করে আমাদের কত, 5 মাইল ভূমি দূরত্বকে। এবার আমরা নির্ণয় করব গৌণভাগের সংখ্যা এবং গৌণভাগের একটি মানচিত্র দূরত্বের মান কত, সেই একটি মানচিত্র দূরত্বের মান আমরা নির্ণয় করব। তাহলে গৌণভাগের সংখ্যা নির্ণয় করব। প্রথমে গৌণভাগের সংখ্যা, তাহলে এখানে আসবে মুখ্য ভাগের একটি ভূমি দূরত্ব বাই গৌণভাগের একটি ভূমি দূরত্ব। তাহলে এখানে মুখ্য ভাগের একটি ভূমি দূরত্ব কত আছে, 1 মাইল, 1 মাইল, এবং গৌণভাগের একটি ভূমি দূরত্ব কত আছে, 2 ফারলং। এবার এখানে আমরা কাটাকাটি করতে পারছি না, কারণ এখানে মাইল এবং এখানে ফারলং। তার জন্য আমাদের কি করতে হবে, মাইলটাকে ফারলং এ নিয়ে আসতে হবে। তাহলে মাইলকে যদি আমরা ফারলং এ নিয়ে আসি, 1 মাইল হচ্ছে, মাইল সমান হচ্ছে 8 ফারলং, অর্থাৎ 1 মাইল 8 ফারলং এর সমান। তাহলে এবার আমরা এখানে যদি নিয়ে আসি, অর্থাৎ 1 মাইল সমান হচ্ছে 8 ফারলং এবং 2 ফারলং। তাহলে এখানে ফারলং ফারলং কাটা গেল এবং এখানে 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 4, অর্থাৎ মুখ্য ভাগের, অর্থাৎ না, গৌণভাগের সংখ্যা পাওয়া গেল 4টি। এবার এখান থেকে আমরা নির্ণয় করব গৌণভাগের জন্য, আমাদের একটা গৌণভাগের জন্য আমাদের কত মানচিত্র দূরত্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ মানচিত্র দৈর্ঘ্য। তো এখানে আমরা কি করব, গৌণভাগের একটি গৌণভাগের মানচিত্র দূরত্ব। তাহলে এখানে কি আসতে হবে, এখানে আসবে মুখ্য ভাগের একটি মানচিত্র দূরত্ব বাই গৌণভাগের সংখ্যা। তাহলে এখানে যদি, এখানে জায়গার অভাব, তো আমি এখানে এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আসবে একটি মুখ্য ভাগের মানচিত্র দূরত্ব কত, 1.27 ইঞ্চ, এবং গৌণভাগের সংখ্যা, অর্থাৎ গৌণভাগের মোট সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 1.27কে 4 দিয়ে ভাগ করতে হবে, এখানে পয়েন্ট উঠে গেল। এখানে যদি আমরা আসি, 3 4 12, 7 4 অক্ষে 4, 3 4 7 28, 2, এখানে তিনটা 3 ডিজিটের সংখ্যা রাখলেই হবে। এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে
এখান থেকে আমরা রাউন্ড ফিগার করে নিয়ে আসবো এখান থেকে, অর্থাৎ 0.32 ইঞ্চ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি গৌণভাগের মানচিত্র দূরত্ব। এবার আমরা আসবো কিভাবে অঙ্কন করতে হবে এই এপিএস পদ্ধতিতে রৈখিক স্কেল। তার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি স্কেল এবং দুটি, অর্থাৎ এই সেট স্কোয়ার। তো আমার এখানে স্কেল নেই, আমি সেট স্কোয়ার দিয়ে করব এবং তার জন্য আইডিয়া করে আমি মান নেব। তো আমাদের হচ্ছে মোট যে মুখ্যভাগের মানচিত্র দূরত্ব পাওয়া গিয়েছিল হচ্ছে কত, মানচিত্র দূরত্ব পাওয়া গেছিল 6.35। তাহলে আমাদের এখানে 6.35 একটা ইঞ্চ নেওয়া হলো এবং এদিকে কোণ করে 6.35 নেওয়া হলো। এবার আমাদের মুখ্যভাগের মোট সংখ্যা বেরিয়েছিল কয়টি, 5টি, অর্থাৎ একটা মুখ্যভাগের জন্য মানচিত্র মান ছিল 1.27। তো 1.27 করে 5টি ভাগ করতে হবে, 1 2 3 4 5। এবার এটা হচ্ছে 6.35 ইঞ্চ। এখান থেকে আমরা আসবো, তাহলে এবার আমাদের কি করতে হবে, সেট স্কোয়ার এখানে বসাতে হবে। তো এই সেট স্কোয়ারটা হচ্ছে কোথায় বসাতে হবে, এর শেষ বিন্দু, এখানকার শেষ বিন্দু এবং এখানকার শেষ বিন্দু এখানে নিতে হবে। তো এখানে শেষ বিন্দু আসলো। তো এবার এখান থেকে এই সেট স্কোয়ারটা এখানে ফিক্সড করে নিতে হবে। ফিক্সড করে নেওয়ার পর এখান থেকে কি করতে হবে, এটা ফিক্সড থাকবে এবং এটা এখান থেকে মুভ করবে। তো এখানে আমরা কি করলাম, সবার প্রথমে শেষ বিন্দুটাকে আমরা যোগ করলাম, এখান থেকে এই বিন্দুটাকে নিলাম, এখান থেকে এই বিন্দুটাকে নেওয়া হলো, এখান থেকে এটাকে যোগ করা হলো, এবার এখান থেকে এটাকে যোগ করে দেওয়া হলো। তাহলে আমাদের মুখ্য ভাগের যে মোট 5টি ভাগ ছিল, তো সেই 5টি ভাগ নেওয়া হয়ে গেল এবং এক একটি ভাগের দূরত্ব হচ্ছে, মানচিত্র দূরত্ব হচ্ছে 1.27 ইঞ্চ। এবার আমাদের কি করতে হবে, গৌণ ভাগের জন্য আমাদের মোট যে 4টি ভাগ ছিল সেই 4টি ভাগ নির্ণয় করতে হবে এবং একটি গৌণ ভাগের মান হচ্ছে 0.32 ইঞ্চ। তাহলে তার জন্য কি করতে হবে, আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং 0.32 ইঞ্চ করে আমাদের 4টা ভাগ এখানে করতে হবে। এবার এই 0.32 ইঞ্চের শেষ যে বিন্দুটি, অর্থাৎ এখান থেকে এবং এখানকার যে বিন্দুটি, এটা কি করতে হবে, যোগ করতে হবে এবং এই সেট স্কয়ারটি এখানে ফিক্স করে নিতে হবে এবং তারপর এটাকে যোগ করে দিতে হবে। তো আমি এখানে কি ডট ডট করে যোগ করে দিলাম। তাহলে কয়টি পাওয়া গেল, 4টি ভাগ আমরা গৌণভাগে নিয়ে নিলাম এবং একটি করে গৌণভাগের জন্য মান আসলো হচ্ছে 0.32 ইঞ্চ এবং অতিরিক্ত যে অংশগুলো সেটাকে আমরা মুছে দিলাম। এবার এখানে 0.2, এখানে 0.2 করে এবং এখানে 0.2 করে মান নিয়ে এটাকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। এটাকে যোগ করে দিলাম, তারপর এই যে অংশগুলো এটাকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। তারপর এই যে অংশগুলো আছে, ছোট ছোট অংশগুলো, সেটাকে আমরা শেড করে দেব।
এর জন্য তোমরা 6B পেন্সিল ব্যবহার করতে পারো শেড করার জন্য। এবার আমরা এটাকে এর যে মানগুলো সেই মানগুলোকে এখানে আমরা বসাবো। তো এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4 মাইল। এখানে হচ্ছে কত আসছে, একটার মান এখানে দেওয়া আছে 2 ফারলং, তাহলে 2, 4, 6, 8 বা 1 মাইল। তাহলে এবার এখানে আমরা লিখে দেব উপরে রৈখিক স্কেল। তারপর হচ্ছে এখানে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ আমরা নির্ণয় করব। এটা হচ্ছে গৌণ ভাগ, এবং মুখ্য ভাগ। এরপর আমরা এখানে আরএফ আমাদের, অর্থাৎ এই রৈখিক স্কেল অঙ্কনের যে আরএফ, তো সেই আরএফ 1:50,000 সেটা লিখে দেব। তো এই হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে রৈখিক স্কেল অঙ্কন। তো আশা করি এই পদ্ধতিটিও তোমাদের কাজে লাগবে এবং তোমরা শিখতে পারবে। ধন্যবাদ।